তুলে ধরেছে। আজকে আমাদের এই বসার যে উদ্দেশ্যটা ছিল যে আমাদের কিন্তু সার্বিক একটা নিরাপত্তা প্ল্যান থাকে, যেটা আমরা পুলিশ সুপারের কার্যালয় থেকে সারা উপজেলার জন্য প্রতিটা জেলায় প্রত্যেকটা উপজেলার আপনার আলাদা আলাদা করে কোনো কিছু থাকে না, সার্বিক একটা প্ল্যান করা হয়। আর আমরা আজকে আপনাদের সাথে বসা এই জন্য যে আমাদের একদম স্থানীয় পর্যায়ে চাহিদাটা কি আপনাদেরকে নিয়ে বসা, যে আপনার ওই গ্রামে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে আপনাদের জন্য পুজো উদযাপনটা আনন্দদায়ক হবে এবং স্বস্তির মাধ্যমে আপনারা পূজাটা সম্পন্ন করতে পারবেন, এই জিনিসটা আসলে জানা। তো প্রথমেই আপনারা দু একজন আমার কাছে একটু উদ্বেগও প্রকাশ করছেন, দু একজনের সাথে পার্সোনালি কথা হয়েছে যে আসলে বর্তমান একটা পরিস্থিতিতে আমরা একটু উদ্বিগ্ন আছি। তো এই জিনিসটা একটু বলতে চাই যে আমাদের যে অফিসার ইনচার্জ মহোদয় আছেন, উনি দীর্ঘ 4 বছর ডিআইও 1, যেটা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার আছে, এটা বলা যায় হচ্ছে এসপি ডানহাট, এরকম একটা পোস্ট। এটা সারা উপজেলার যত নিরাপত্তা পরিকল্পনা থাকে এসপি স্যারের পক্ষে উনি সেটা প্রণয়ন করে একবারে সারা এই ময়মনসিংহের যে 14টা উপজেলা প্রত্যেকটাই। এখানে আপনার এই সামাজিক অনুষ্ঠান হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, বিজয় দিবস হোক, 21শে ফেব্রুয়ারি হোক, কোনো একটা ভিভিআইপি মুভমেন্ট হোক, যাই হোক, যত পরিকল্পনা আছে সবটাই ওনার মাথা থেকে আসে এবং উনি এসপি স্যারের পক্ষে এই কাজটা করে তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে আমরা সেই অনুসারে কাজ করি। তো যেহেতু উনি এবার এই দুবারে আসছে, আশা করি আমাদের পরিকল্পনা এবং কার্যক্রমে কোনো প্রকার ঘাটতি হবে না, এই জিনিসটা আশ্বস্ত করতে চাই। আর একটা যেটা আপনারা নিরাপত্তা নিয়ে আসলে বলছেন যে আমরা গত এই 5ই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ আমরা অর্জন করেছি, তো যেহেতু একটা সংগ্রামের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আজকের এই নতুন পরিস্থিতি, প্রত্যেকটা এরকম সংগ্রাম বা ত্যাগের পরে হচ্ছে একটা সামাজিক উত্তেজনা থাকে, এটা কয়েকটা কিছুদিন থাকে। তো যেহেতু 5ই আগস্ট খুব বেশি সময় যায় নাই, মাত্র 1 মাস বা 1.5 মাসের মতো হয়েছে, সামাজিক যে উত্তেজনা, এটা আসলে আপনারা যে জিনিসটা বলতেছেন এটা হচ্ছে টিভি এবং সোশ্যাল মিডিয়ায় দেখে। আমাদের ধুবাউড়ায় কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই। সারা বাংলাদেশ যেখানে অনেক বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইভেন আমাদের থানাগুলো আক্রমণের শিকার হয়েছে, কিন্তু আমাদের ধুবাউড়ায় কিন্তু এই ধরনের পরিস্থিতি হয় না। কারণ কি, এখানকার মানুষজনের মধ্যে যে সম্প্রদায়ের মধ্যে যে মিলবন্ধন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সুন্দর সহানুভূতিশীল সম্পর্ক, এটার কারণে কিন্তু আমরা ভালো ছিলাম, আপনারা সাধারণ জনগণও ভালো ছিলেন, আমরাও ভালো ছিলাম, সবকিছু মিলে ভালো ছিলাম। তো এই জন্য আশ্বস্ত করতে চাই যে আমাদের এখানে দুর্গাপূজা কেন্দ্রিক কোনো প্রকার সহিংসতা, কোনো হানাহানি বা কোনো গুজব, অপপ্রচার বা পূজা আপনারা পূজার আনন্দে বিঘ্ন ঘটবে, এ ধরনের কিছু ঘটবে না, এটা আমি আশ্বস্ত করতে চাই। আর আমরা আছি, আমরা পূজার নিরাপত্তার মূল দায়িত্বে আমরাই আছি। পুলিশ আপনাদের সাথে সমন্বয় করে, আপনারা হচ্ছেন আমাদের স্থানীয় স্টেক হোল্ডার, যেহেতু পূজাটা আপনার সাথে আমার কথা বলতেই হবে। আর পাশাপাশি আমরা পুলিশ আছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, উপজেলা প্রশাসন আছে, সমন্বয়ক বৃন্দ আছে, এবং আপনার যে স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে, স্থানীয় সরকারের প্রতিনিধি, সবাইকে নিয়ে কিন্তু আমাদের ওই পূজাটাকে সুন্দর করতে হবে। তো আমাদের আপনাদের সাথে যে আজকে আমরা দিয়ে দিব, এই বিভিন্ন ফাইলগুলা দিয়ে দিচ্ছি, আপনারা আজকে থেকেই মন্দিরে গিয়ে, যেহেতু প্রতিমাগুলা এখনো অনেক জায়গায় নির্মাণ হয়ে গেছে, রং করা বাকি, শুকানোর জন্য আপনারা অপেক্ষা করতেছেন। তো পূজা যেহেতু খুব কাছাকাছি, আমার মনে হয় আপনারা নিজেদের মধ্যে, কমিটিতে অনেক লোকজন থাকে যারা আপনার একটু তরুণ, আমার মনে হয় তরুণ পর্যায়ে, তাদেরকে দিয়ে আপনারা যদি একটা ডিউটি বন্টন করেন যে আজকে রাতটা তোমরা পাহারা দিবা, এরকম 2 জন করে ছেলে একটু যদি দিয়ে দেন, তারা যদি রাতের বেলা একটু পাহারাটা, দিনের বেলা তো আপনারা সবাই আছেন, তাহলে এখন থেকে শুরু করে আপনার পূজার পর্যন্ত আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসারের যে লোকজন তারা থাকবে, অঙ্গীভূত আনসারের লোকজন 4 জন থাকবে। আর একটা হচ্ছে যারা আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করছি, যেটা আমরা সাধারণ, আবার কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আমাদের নিজস্ব অবজারভেশন। সাধারণগুলোতে 4 জন করে লোক থাকবে, আর যারা হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলোতে 6 জন, এর মধ্যে আবার মহিলা আনসারও থাকবে। আর আমাদের বিট অফিসার যিনি থাকবে, বিটের ভিতরে যতগুলা পূজা মণ্ডপ আছে, বিট অফিসার হচ্ছে সার্বিক আইন শৃঙ্খলার জন্য ওখানে তিনি দায়বদ্ধ থাকবে। আমরা একদম কাগজে কলমে লিখে দিয়ে দিচ্ছি যে এখানে যত কিছু হবে, ভালো মন্দ সবকিছুর জন্য দায়ী থাকবে হচ্ছে আমাদের বিট অফিসার। আপনাদের ফোকাল পয়েন্ট, থানার সাথে আপনার ফোকাল পয়েন্ট হচ্ছে বিট অফিসার। সার্বিক বিষয় আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আপনারা দিন শেষে কোনো ঘটনা ঘটুক আর না ঘটুক, বিট অফিসারকে একটা ফোন করবেন যে ভাই, হ্যাঁ আজকে দিনটা খুব চমৎকার ভাবে পার করছি, আমার বিট অফিসারও আপনাদের সাথে যোগাযোগ করবে, কোনো সমন্বয়ের ঘাটতি থাকবে না, এই হচ্ছে আমাদের মূল বিষয়। আর আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে এবং আমার নেতৃত্বে আমরা 2 জনেই বের হবো বিভিন্ন দিকে। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মণ্ডপে যাওয়ার জন্য।
পুলিশ তো প্রতিদিন যে হুন্ডা মোবাইল থাকবে এরা থাকবে, এরা আপনার হচ্ছে প্রত্যেক দিনই আপনার ইয়াতে যাবে, মণ্ডপে যাবে, ঘুরে আসবে, এবং আমরাও যাব, আমরাও গিয়ে ঘুরে আসবো, দেখে আসবো সার্বিক পরিস্থিতি কি আছে না আছে। এরপরেও যদি আপনার কখনো মনে হয় যে না আমার কোনো একটা অনিশ্চয়তা আমি ভুগতেছি, আমাদেরকে সার্বিকভাবে তাড়াতাড়ি জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে একদম বিনা সহিংসতা বা এই ধরনের কোনো দুষ্কৃতিকারীর কোনো কর্মে যেন আমাদের পূজাটা বিনষ্ট না হয়, আমরা এটা চাই। আর অনেক কিছু বলছে উনি, আমি বেশি বলবো না, 2-3টা জিনিস যেটা সাম্প্রতিক সময় বিভিন্ন সারা দেশে দেখা যায়, যেমন হচ্ছে ফেসবুকে অনেক সময় গুজব হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত বা এই সংক্রান্ত কিছু। তো এটা আমাদের সমন্বয়ক ভাই যারা আছে তাদেরকেও বলবো, এবং সাংবাদিক ভাই এই দুইজন যদি একটু খেয়াল করেন, কারণ অনেক সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এরকম একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে এটা প্রচার করতে পারে, যেটা নিয়ে সাম্প্রদায়িক একটা সম্পর্কের অবনতি করতে পারে। তো আমি এটা বলতে চাই, এটা যার নজরে আসুক তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাবেন, আমরা এটা ব্যবস্থা নিব। কেউ আইন হাতে তুলে নিতে পারবেন না, এবং কেউ এই ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটানো যাবে না। এটা আমরাও অবজার্ভ করবো, আমাদের মতো আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমেও করব, আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিংও করব, এবং হচ্ছে সাংবাদিক সহ সমন্বয়ক সহ সবার সাথে যোগাযোগ রাখবো। আর আপনারাও একটু খেয়াল রাখবেন যে এই ধরনের কোনো কিছু চোখে পড়লে আমাদেরকে জানাবেন, কারণ এটা শতভাগ মিথ্যা থাকে, থাকে। তো এই ধরনের ইস্যু হলে আমরা যেন এটাকে ট্যাকল দিতে পারি। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। আর এই আপনাদের তো ভলান্টিয়ার থাকবে, শালীনতা বজায় রেখে আমাদের কাজগুলো করতে হবে, কারণ আমাদের মা বোনেরাই পূজা দেখতে যাবে, আর তারা যেন হচ্ছে কোনো প্রকার উত্ত্যক্তের শিকার না হয়, এটা আপনাদেরকেও এনশিওর করতে হবে যে আপনাদের পূজার পরিবেশটা যেন ঠিক থাকে। আমরাও এটা করবো। যদি এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি হয় যে বাইরের কেউ এই ধরনের উত্ত্যক্ত বা এই ধরনের কোনো পরিবেশ করতেছে, আমাদের সবাইকে জানাবেন, নাগরিক কমিটি, বিট অফিসার, ওসি সবাইকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। ঠিক আছে, বুঝাইতে পারছেন মেসেজটা? মানে পরিবেশটা যেন নষ্ট না হয়, এই জিনিসটা রাখবেন। আর আপনারা যে জিনিসটা বললেন যে নবমী এবং দশমী পূজা একসাথে, যেহেতু আমাদের প্রশাসনের থেকে যে নির্দেশনা যে 7:30 এর মধ্যে এটা করার জন্য, দেখেন সার্বিক বর্তমানে যে পরিস্থিতিটা, লোডশেডিংটা কিন্তু একটু বেশি হচ্ছে। ধুবাওড়া বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু লোডশেডিংটা একটু বেড়ে গেছে। আপনি দিনের বেলায় যদি এই জিনিসটা করা যায় তাহলে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। রাতের বেলা বিদ্যুৎ না থাকলে আরো অন্ধকার হবে, এইটার মধ্যে একটা রিস্ক থেকে যায়, ঝুঁকি থেকে যায়। তো সবকিছু করলেন কিন্তু দশমীর দিন গিয়ে একটা ঝামেলা হলো, তাহলে কিন্তু সমস্ত পূজার আনন্দটাই মাটি হয়ে গেল। এই জন্য না হয়, এটা আপনাদের যারা কমিটির অন্যান্য লোকজন আছে তাদেরকেও বুঝিয়ে বলবেন যেন এই যে প্রশাসনের যে সময়টা বেঁধে দেওয়ার সময় এর ভিতরেই যেন এই ইয়াটা করা হয়। তারপরেও কোনো বিষয় যদি মানে আপনাদের রেজ করে যেন আমাদেরকে জানানো প্রয়োজন জানাবেন, আমরা সেটা তখন বিবেচনা করব, তাই না বিষয়? আর আমরা ধর্মীয় আনন্দের পাশাপাশি একটা জিনিস বজায় রাখবো, যেন অন্যের কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত না পায়, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। যে ওসি সাহেবও বললো যে আমাদের অনেক তরুণ আছে বা কিশোরী আছে, অনেক সময় হয়তোবা তারা বয়সের কারণে হয়তোবা বুঝতে পারে না। এটা আপনারা সভাপতি, সাধারণ সম্পাদক বা যারা সিনিয়র আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা এই জিনিসটা সবাইকে বুঝিয়ে বলবেন যে আমরা আনন্দ করব, কিন্তু এমন কোনো পরিবেশ বা এমন কোনো আচরণ করব না যাতে অন্য ধর্মের অনুভূতিতে আঘাত ঘটে। আমরা সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা পূজা উদযাপন করব, এবং আপনাদের এই শারদীয় দুর্গা পূজা আপনার নির্বিঘ্নে কাটুক, আনন্দময় হোক, এই আশা আমি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার।